ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি কোয়ালিটি টার্ম নিয়ে আলোচনা করব, আর এর নাম হচ্ছে রুট কজ অ্যানালাইসিস টুল, বা এটিকে আপনারা বলতে পারেন কজ অ্যানালাইসিস টুলস। অর্থাৎ আজকের নাম শুনে বুঝতে পারতেছেন আজকের আলোচনার বিষয়বস্তুটি কী। অর্থাৎ কত ধরনের টুলস আছে, টুলস অ্যান্ড টেকনিক্স আছে রুট কজ করার জন্য। আমি আমার এই চ্যানেলটিতে পৃথকভাবে আমি আলোচনা করেছিলাম কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম, প্যারেটো প্রিন্সিপালস এবং স্ক্যাটার ডায়াগ্রাম। এই তিনটি টুলই কিন্তু আপনার রুট কজ অ্যানালাইসিস টুলস। অর্থাৎ এই তিনটি টুল দিয়েই আপনারা রুট কজ অ্যানালাইসিস করতে পারবেন। তো প্রথমেই আলোচনা করি ফিশবোন ডায়াগ্রাম। ফিশবোন ডায়াগ্রামের তো আপনাদের সুবিধার্থে আমি যে তিনটি টুলসের কথা বললাম, রুট কজ অ্যানালাইসিসের যে তিনটি টুলসের কথা বললাম, এগুলো প্রত্যেকটির ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা ইচ্ছা করলে এগুলো দেখে নিতে পারেন, আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো যাই হোক, তো প্রথমে আসা যাক ফিশবোন ডায়াগ্রাম। কাইরো ইশিকা আবিষ্কার করেছিলেন ফিশবোন ডায়াগ্রাম। এটি মূলত 6টি শাখায় গঠিত হয়েছে, অর্থাৎ ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মেথড, মানি এবং মাদার নেচার, এনভায়রনমেন্ট। তো কোন একটি প্রবলেম যখন ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে ঘটে যায়, তখন কিন্তু আমার মতে এই ফিশবোন ডায়াগ্রাম বেশি আমি রেকমেন্ড করব। আপনারা যদি ফিশবোন ডায়াগ্রামটি ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনারা প্রপারলি রুট কজ করতে পারবেন। কারণ এর মধ্যে যে 6টি ব্রাঞ্চ আছে, এই 6টি ব্রাঞ্চ নিয়ে মূলত একটি অর্গানাইজেশনের পরিচালিত হয়। যেমন একটি অর্গানাইজেশন চালাইতে গেলে ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মেথড, মেজারমেন্ট এবং মাদার নেচার, এনভায়রনমেন্ট, মূলত এই 6টি বিষয় নিয়ে একটি অর্গানাইজেশন পরিচালিত হয়। তো কাইরো ইশিকার যে ফিশবোন ডায়াগ্রাম, এটি আসলেই আপনি কাইরো ইশিকার ফিশবোন ডায়াগ্রাম দিয়ে খুব সহজেই প্রবলেম ফাইন্ড আউট করতে পারবেন। যেমন কিছু প্রবলেম অ্যারাইজ হয় মানুষ কর্তৃক, কিছু প্রবলেম অ্যারাইজ হয় ম্যাটেরিয়াল কর্তৃক, কিছু প্রবলেম অ্যারাইজ হয় মেশিন কর্তৃক। ব্যাপারটা মনে হয় ক্লিয়ার। কিছু প্রবলেম অ্যারাইজ হয় মেথড কর্তৃক। একটি প্রবলেম যখন অ্যারাইজ হয়, তখন আপনারা কিন্তু সেই এর পিছনে যে কী কারণ থাকতে পারে, অর্থাৎ ব্রেন স্টর্মিং সেশন পরিচালনা করে আপনারা এটি করতে পারবেন। তো ব্রেন স্টর্মিং বিষয়টা কি অলরেডি আমি আমার এই চ্যানেলটিতে আলোচনা করা হয়েছে। আপনারা যদি দেখতে চান, এর লিঙ্কটিও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। যাই হোক, তো মূলত এই ফিশবোন ডায়াগ্রাম দিয়ে আসলে তো ভালোভাবে একটি প্রবলেমের রুট কজ করা যায় এবং সোর্স অফ প্রবলেম ফাইন্ড আউট করা যায়। আচ্ছা, তারপর আলোচনা করব প্যারেটো প্রিন্সিপালস। প্যারেটো প্রিন্সিপালস, ওনার নাম অনুসারেই প্যারেটো প্রিন্সিপালস হয়েছে। উনি আবিষ্কার করেছিলেন। উনি এটি আবিষ্কার করেছিলেন একটি বিষয়ের মধ্যে দিয়ে, যেমন সেটি হলো মানুষের সম্পদের সুষম বন্টনের উপর উনি অনেক গবেষণা করেছিলেন। সম্পদের সুষম বন্টনের উপর উনি অনেক গবেষণা করেছিলেন। পরবর্তীতে প্যারেটো প্রিন্সিপালস নামে একটি টুলস আবিষ্কৃত হয়। এটি একটি বহুল পরিচিত এবং ব্যবহারযোগ্য টুলস। এটি দিয়ে কোনো একটি প্রবলেমের ভাইটালিটি বোঝা যায়। অর্থাৎ ধরুন আপনার একটি অর্গানাইজেশনে অনেক প্রবলেম আছে, যেমন আমি যদি গার্মেন্টস ট্রেডের উদাহরণ দিই, যে একটি গার্মেন্টস ট্রেড, সেই স্যাম্পল, ফেব্রিকিং হাউস, স্যাম্পল, কাটিং, সুইং, ফিনিশিং, কিউএমএস, টেকনিক্যাল অডিট, অ্যাডমিন, এইচআর ডিপার্টমেন্ট, ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, মার্চেন্ডিং ডিপার্টমেন্ট, তারপর আপনার আই ডিপার্টমেন্ট, এরকম অনেক ডিপার্টমেন্ট নিয়ে ফ্যাক্টরি চলে। তো এই গার্মেন্টস ফ্যাক্টরিতে কিন্তু প্রত্যেকটি ডিপার্টমেন্টেই কোনো না কোনো সমস্যা থাকে। তো এই সমস্যাগুলোকে বের করে নেওয়ার জন্য প্যারেটো প্রিন্সিপালস, মানে সমস্যা তো থাকবেই, কিন্তু কোনটি আসলে ভাইটাল, কোন সমস্যার জন্যই মূলত ফ্যাক্টরিটি পরিচালনা করতে আপনার এন্টার সিস্টেমে ব্যাঘাত ঘটতেছে, এই প্যারেটো প্রিন্সিপালস দিয়ে আপনারা বের করতে পারবেন। তো এই প্যারেটো প্রিন্সিপালসের ভিডিও অলরেডি আমি আলোচনা করেছি এবং প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে মিনিটেপ দিয়ে আমি দেখিয়ে দিয়েছি। যাই হোক, তারপরেও একটু আলোচনা করতেছি। তো যেমন আপনার
একটি ডিপার্টমেন্টের কথা যদি ধরি, ধরেন কোয়ালিটি ডিপার্টমেন্টে আপনার কোয়ালিটি ধরুন 50 প্রকার কোয়ালিটি 50 প্রকার ডিফেক্ট অ্যারাইজ হয়। এখন কিন্তু এই 50 প্রকার ডিফেক্ট কিন্তু এই 50 প্রকার ডিফেক্ট কিন্তু প্রত্যেকটি ভাইটাল না। এর মধ্যে কিছু ডিফেক্ট আছে যেগুলো ভাইটাল, কিছু ডিফেক্ট আছে যেগুলো ভাইটাল না। অর্থাৎ 80% মধ্যে যে সমস্ত ডিফেক্টগুলো পড়বে সেগুলি হচ্ছে ভাইটাল। বিষয়টা কয়েকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন একটি ফ্যাক্টরিতে 20% অপারেটরের কারণে 80% প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সি হ্যাম্পার হয়, এবং 20% কোয়ালিটি ইন্সপেক্টরের কারণে আপনার এবং 20% অপারেটরের কারণে 80% ডিফেক্ট অ্যারাইজ হয়। আরও কিছু উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন আপনার 20% কাস্টমারের কারণে 80% রেভিনিউ হয়। এটাই হলো প্যারেটো প্রিন্সিপালস। তো 50 প্রকার ডিফেক্ট আছে, ধরুন 50 প্রকার ডিফেক্ট আছে। এই 50 প্রকার ডিফেক্ট কিন্তু প্রত্যেকটি ভাইটাল না। এর মধ্যে আপনি যখন প্যারেটো অ্যানালাইসিস করবেন এক্সেল দিয়ে বা নিটেপ দিয়ে, তখন কিন্তু আপনি ভাইটালিটিটা অর্থাৎ কোন কোন ডিফেক্টগুলো 80%-এর মধ্যে আছে সেগুলি হলো মূলত ভাইটাল। অর্থাৎ ওই সমস্ত ডিফেক্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। এটাই হলো প্যারেটো প্রিন্সিপালসের মূল বিষয়। তো সর্বশেষ আলোচনা করব হলো আপনার স্ক্যাটার ডায়াগ্রাম। স্ক্যাটার ডায়াগ্রাম একটি টুলস, এটি কোয়ালিটি টুলসের মধ্যেই পড়ে। 7 প্রকার যে কোয়ালিটি টুলস আছে সেই টুলসের মধ্যে পড়ে। স্ক্যাটার ডায়াগ্রাম মূলত বিষয় হলো যে এটিকে আমরা লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিস বলতে পারি। লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিস হলো যে এক্স ভেরিয়েবল এবং ওয়াই ভেরিয়েবল, যেমন ওয়াই ইকুয়াল সিটিকিউ ক্রিটিক্যাল টু কোয়ালিটি, অর্থাৎ আপনার ওয়াই হলো আউটপুটে যে কোয়ালিটি কাজ করতেছে, যে ডিফেক্ট অ্যারাইজ হচ্ছে, এটা হলো ওয়াই ভেরিয়েবল, এবং অপারেটর এবং প্রসেসে কাজ করতেছে এটা হলো এক্স ভেরিয়েবল। অর্থাৎ অপারেটর ঠিকমতো প্রসেস কমপ্লিট করতে পারতেছে না বা আনস্কিল, এই কারণে কিন্তু আপনার ডিফেক্ট অ্যারাইজ হচ্ছে। এটা হলো অপারেটর হলো এক্স ভেরিয়েবল, আর আউটপুটে যে ডিফেক্ট কোয়ালিটি পাচ্ছে এটা হলো ওয়াই ভেরিয়েবল। তো এই এক্স ভেরিয়েবল এবং ওয়াই ভেরিয়েবল, এখন এটি আবার আপনার 3 প্রকার, প্রধানত 3 প্রকার। এটি হলো পজিটিভ কোরিলেশন, নেগেটিভ কোরিলেশন এবং নন কোরিলেশন। মানে কোনো একটা পজিটিভ কোরিলেশন, একটি নেগেটিভ কোরিলেশন এবং একটি নন কোরিলেশন, অর্থাৎ কোনো কোরিলেশনই নাই। তো বিষয়টা এরকম, যেমন গরমকালে যদি আইসক্রিম বেশি চলে, তার মানে কি, এটি হলো আপনার টেম্পারেচারের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ টেম্পারেচার বেশি হলে আইসক্রিম বেশি চলে। তাহলে সেলসটা হলো যে আপনার ওয়াই ভেরিয়েবল এবং এক্সটা হলো যে টেম্পারেচার, যে এক্স অর্থাৎ টেম্পারেচার বেশির কারণে আপনার সেলস বেশি হচ্ছে। ঠিক আছে। তারপরে আপনার আরও উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন সেলসের সাথে আপনার প্রাইজের একটা সম্পর্ক আছে। তারপরে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে আপনার সম্পর্ক আছে। যেমন ডিমান্ড হলো ওয়াই ভেরিয়েবল এবং সাপ্লাই হচ্ছে এক্স ভেরিয়েবল। তো এক্স ভেরিয়েবল যদি কমে যায় তাহলে কিন্তু, আর ওয়াই ভেরিয়েবল যদি বেশি থাকে তাহলে কিন্তু প্রাইস বেড়ে যাবে। বিষয়টা এরকম। তো যাই হোক, তো এগুলোর প্রত্যেকটির ভিডিও আমার ইন্ডিভিজুয়ালভাবে দেওয়া আছে। আপনারা বিস্তারিত জানতে চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন, তাহলে আপনাদের কাজে লাগবে। তো আজকে আলোচনাটা এখানে শেষ করব। আর আলোচনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্টস করবেন, শেয়ার করবেন, যাতে করে অন্যরাও এ থেকে উপকৃত হতে পারে। আর আপনি আমার এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি অন করে দিন, যাতে করে যখন আমি ভিডিও আপলোড করি সবার আগে আপনার কাছে চলে যায়। আচ্ছা, আর সবাইকে ধন্যবাদ।